যিনি হলেন তিন যুগের ভগবান। সত্য ত্রেতা দাপর তিন যুগেই লীলা করে এই জগৎকে শিক্ষা দেবার তরে আবারও তিনি কলিতে অবতীর্ণ হলেন। তবে অবতার রূপে নয়, বললেন অবতারেরও সার আমার গোড়া অবতার। সর্ব এই তিন যুগের লীলাকে বিশ্রাম দিয়ে ভগবান স্বরূপকে ধারণ করে, ঐশ্বর্যকে পরিত্যাগ করে, মাধুর্যকে আশ্রয় করে তিনি আজকে আর ভগবান রইলেন না। হরি বল, কথাগুলো ভালো করে শুনবেন মা। একটা সংসারে একটা পিতা তার 3 থেকে 4টে ছেলে। এখন পিতা যদি অহংকারী হয়, অহংকারী বুক ভুলিয়ে গর্ব করে যদি বলে জগতে আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব আছে, এই জগতে আমি কারোর কাছে আমার মাথাটা নত করব না। যদি কোনো অহংকারী পিতা এমনভাবে দম্ভ করে, অহংকার করে, বাবা দেখবেন তার যে কয়টাই ছেলে মেয়ে হোক তারাও কিন্তু বাবাকে দেখে তারই মতো অহংকারী হয়। হরি বল, সন্তানটা ভাবে আমার বাবাই জীবনে কারোর কাছে নত হয়নি, আর আমরা কেন হব? ভগবান ভেবে দেখলে আমি যদি স্বর্ণ সিংহাসন পাতি, সেখানে রাজা হয়ে রাজত্ব শাসন করি, যদি রাজভাব আমার ভেতরে থাকে, এই জগতের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা জীব এরা আমাকে দেখে মনে মনে ভাববে এ কলিতে যিনি আমাদের ভগবান, যিনি আমাদের জগৎ পিতা, তিনিই তো রাজা। তাহলে তার মতো আমরাও চলবো, তিনি যেভাবে চলবেন আমাদেরকেও সেভাবে চলতে হবে। ভগবান ভেবে দেখলেন আমি যদি নিজে আচরণ করে না শিক্ষা দিতে পারি, যদি আমি ভগবান হয়ে ভগবত্ব ভুলে যদি আমি ভক্ত হয়ে হরিবল বলে না কাঁদি, এই জগতের একটা জীব হরিবল বলে কেউ কাঁদতেই শিখবে না, কেউ কাঁদবে না। তাই ভগবান আরো চিন্তা করলে বাবা সত্য ত্রেতা দাপর এক ভাগ করে যখন বেড়ে গেল, অতিবাহিত হয়ে গেল, এই যুগের ধারাবাহিকতায় সত্য ত্রেতা দাপর 3টি যুগ, পাপ তাপ অনাচার অত্যাচার ব্যভিচার জরা ব্যাধি এগুলো এক ভাগ করে বাড়তে বাড়তে না কলিতে এসে 3 গুণ এর প্রকোপটা বেড়ে গেছে। এখানে আরো একটা উপমা দিলেন, এক বাবার যদি 4টে ছেলে হয়, পড়াশোনা করে দেখবেন কোনো ছেলে বড় একজন ডাক্তার হবে, আবার ভালো পড়াশোনা করে দেখবেন কোনো একটা ছেলে পুলিশ অফিসার হবে, আবার কোনো ছেলে মাস্টার মশাই হবে, আবার বাবা ওই ছেলেগুলোর ভেতরে আবার দেখবেন কেউ একটা নাম করা বড় একটা ডাকাত হবে। হাতের 5টি আঙুল যেমন সমান নয়, এই জগতের মানুষগুলো আমরাও কিন্তু সমান নই। কিন্তু বাবা এখন একটু বিচার করবেন, বাবা মার সন্তান যদি চোর হয়, বাবা মার সন্তান যদি চোর হয়, বাবা মাকে ছুঁড়ে ফেলে দেয়? কখনোই নয়। বলে চোর হলেও বাবা মার কাছে সন্তান কেবল সন্তানই হয়। কিন্তু বাবা মার ভেতরে একটা ভাবনা আছে যে আমার ছেলেটা দিন দিন কুপথে চলে যাচ্ছে, ছেলেটাকে কি করলে একটু সৎ পথে আনতে পারবো, এটা হলো বাবা মার চিন্তা। তাই যিনি আজকে জগৎ পিতা আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু শুধু সংকীর্তনের পিতা নয়, যিনি হলেন জগতের পিতা, তিনি আজকে ভেবে দেখলেন পাপী হলেও, অনাচারী হলেও, দুরাচারী হলেও এরা তো কেবল আমারই সন্তান। কত ভালোবাসা যেটা আমরা তাকে দিতে পারিনি, কিন্তু তিনি সমান করে সবাইকে উজাড় করে দিয়েছে। কেউ যদি তাকে ভালো নাও বাসে, তিনি তাকে নির্বিচারে ভালোবেসেছে, আর যারা ভালোবাসে তাদের তো ভালোবাসে, যারা না ভালোবাসে তাদেরকেও তিনি ভালোবাসে। সেই জগৎপিতা ভগবান ভেবে দেখলেন যে এইবার কলিতে যদি অস্ত্র দিয়ে আমি জগৎকে ভয় দেখাই, ওরা কেউ ভয় পাবে না। কেন না, ওদের হৃদয়টা এত কঠিন হবে যারা অস্ত্র দেখেও কখনো ভয় করবে না। আমি অন্যান্য যুগে পাপীকেও নিধন করেছি, কিন্তু এবার আমি পাপীকে আর নিধন করব না। কি করব? আহা, এবার আমি আর কাউকে প্রাণী বধ করব না।
সংকল্প করলাম এই কলিতে গিয়ে আমি কারোর প্রাণ নেব না। তবে কি করব? ভগবান সংকল্প করে জগৎকে জানিয়ে দিয়েছিলেন কি, এবে অস্ত্র না ধরিব প্রাণী কারোর না মারিব, হরি নাম প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সভাকার করাবো। তোমাদের আর ভয় নাই, আমি আর এই কলিতে কারোর প্রাণ নেব না। যে হরি বলে কাঁদে না তাকেও হরি বলে কাঁদাবো, যে হরি বলে কাঁদে তাকেও হরি বলে কাঁদাবো। এখানে পাপী অনাচারী কিংবা ভক্ত কাউকে আমি বাদ দেব না, সবাইকে সমান করে হরি বলে কাঁদাবো। কেন? এই সেই কলিযুগ, যে যুগে একমাত্র হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবল কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই সেই কলিযুগ মা, যে কলিযুগে একমাত্র প্রভুর ওই মধুমাখা হরি নাম ছাড়া আমাদের মতো জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি। হরি নামকে আশ্রয় করতে হবে। তাই এমন ভাবে যখন আজ্ঞা করেছিলেন নিত্যানন্দ প্রভুকে, সেই নিত্যানন্দ প্রভু কি করেছিলেন? অভিমান শূন্য হয়ে নদিয়ার নগরে নগরে পথে পথে ভিখারির মতো ঘুরেছিলেন। তাই তো মহাজন বললেন, অক্রোধ পরমানন্দ পরমানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, নগরে নগরে বেড়া, যারে দেখে তারে বলে, তারে বলে। কেমন করে? যাকে দেখতে পেতেন তার হাতটা জড়িয়ে ধরে বলতেন, দন্তে তৃণধরি, দন্তে তৃণধরি আমারে কিনিয়ালহ, কিনিয়ালহ একবার বলো গৌর হরি, বলো বলো গৌর হরি। ভগবান বলছে, দেখো গো, তোমরা আমাকে কেনার জন্য মেলায় ছুটে যাও, আমার মূর্তি কেনার জন্য তোমরা বাজারে যাও, কিন্তু জানো আমাকে না টাকা দিয়ে কেনা লাগে না গো। আমি যে তোমাদের দরজায় দাঁড়িয়ে আছি, শুধু একবার প্রেম ভরে ডাকলে আমি তোমাদের ঘরে যাব। হরি বল। শুধু একবার ডাকার মতো ডেকে দেখো। বাবা ডেকেছিল সেই নামাচার্য হরিদাস। তাই তো ভগবান ওই ভক্তের সঙ্গ ছাড়তেও বড় কষ্ট পেয়েছিলেন। একটুখানি বলি, লাভ নেই। হরি বল। স্ট্যান্ড দুটো দিলে ভালো হতো। হরি বল, হরি বল। তাহলে দেখুন, যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি আমার ভগবানের নাম, এই যে মধুমাখা কৃষ্ণ নামটা বা দিনে রাতে 3 লক্ষ বার তিনি জপ করতেন। যতক্ষণ না জপ বিশ্রাম হতো ততক্ষণ এক ফোঁটা জল স্পর্শ করতেন না। এতটা সাধনা ছিল তার। এমনকি একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বলেছিল, হরিদাস তোমার ভেতরে যে ত্যাগ, আমি ভগবান হয়েও আমার ভেতরে সেই ত্যাগটা না। কেন জানেন? ওই গঙ্গার ঘাটে যদি কেউ মরা পড়িয়ে আধা পোড়া কাপড় ফেলে দিয়ে আসতো না, ওই আধা পোড়া ময়লা শত ছিদ্র বসন আমার হরিদাস ঠাকুর ওটা হাতে করে ঘরে করে এনে গিট দিয়ে কোনো রকমে ঘিরিয়ে নিজে পরিধান করতেন। হরিদাস ঠাকুর জীবনে কোনো দিন ভালো পোশাক পরে নাই, জীবনে কোনোদিন দামি আহার করে নাই, জীবনে কোনোদিন দামি পালঙ্কে তিনি শয়ন করে নাই। কারণ কি জানি?
যারা ভক্ত তারা জানে অতি সুখী কখনো গৌর গোবিন্দ পাওয়া যায়। সেই হরিদাসকে বলেছিল, হরিদাস আমি ভগবান হলে কি হবে? তোমার ভেতরে যে ত্যাগ, আমি ভগবান হয়েও সেই ত্যাগের কাছে হেরে গেছি, তোমার ত্যাগের কাছে আমি হেরে গেছি। বাবা সেই হরিদাস ঠাকুর যখন জপ করতে করতে প্রভুর সাধনা ভজন করতে করতে যখন বার্ধক্যে চলে গেলে, বয়সটা বৃদ্ধকালে চলে গেল, একদিন মহাপ্রভু শুনতে পেলেন হরিদাসের শরীরটা খুব একটা ভালো নয়। আমার মহাপ্রভু হাতে করে প্রভুর কিছু মহাপ্রসাদ হাতে নিয়েছেন, নিয়ে হরিদাসের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। হরিদাস, ও হরিদাস। হরিদাস তাড়াতাড়ি করে শয্যা থেকে উঠে বসলেন। প্রভু তুমি এসেছো? বলছে হরিদাস তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো তো? মহাপ্রভুর এই কথাই উত্তর করলেন, প্রভু দেহটা কোনো রকমে চলছে, কিন্তু আমার মন বুদ্ধিটা এখন কেন জানি বড় চঞ্চল হয়ে গেছে। আগের মতো আর নাম করতে পারি না। আগের মতো আগে যেমন করে হরি নাম করতাম, নাম জপ করতাম, সেই শক্তিটা কেন জানি আজকাল আর হয়ে ওঠে না গো। মহাপ্রভু বলেছিলেন হরিদাস তুমি নাম এমন ভাবে করছো, এই নামে তো তুমি সিদ্ধ হয়ে গেছো, আর যদি হরি নাম নাও করো তাতেও তোমার কিছু হবে না। একটা কাজ করো হরিদাস, তুমি নামের সংখ্যাটা একটু কমিয়ে দাও, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, শরীরটাও ভালো নাই, তুমি একটু নামের সংখ্যাটা কমিয়ে দাও। হরিদাস সেদিন কি বলেছিল বাবা জানেন? মহাপ্রভুকে বলেছিল, প্রভু তুমি যদি এই মুহূর্তে বলো হরিদাস তোমার প্রাণটা উপরে আমার হাতে দাও, যদি বলো আমার প্রাণ চাই, আমি এই মুহূর্তে আমার প্রাণটা তোমার হাতে আমি বিসর্জন দিতে পারবো, কিন্তু আমি নামের সংখ্যা কোনো মতেও কমাতে পারবো না প্রভু। হরি হরি ভক্তের জন্য ভগবান সব করতে পারেন, কিন্তু কেমন ভক্ত মা, এমন ভক্ত হতে পারলে না ভগবান ভক্তের জন্য সব করতে পারেন। সেই দিন হরিদাস নিত্যানন্দ প্রভু বলেছিল, হরিদাস তুমি তো জানো না প্রভু তোমার আগে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তা প্রভুর কাছে কিছু নিতে হলে নিয়ে নাও, সময় গেলে কিন্তু আর পাবে না। এই কথাটা জানতে পেরে মহাপ্রভুকে কাছে পেয়ে বলেছিলেন, প্রভু আমি শুনেছি তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছো, কিন্তু তুমি কি জানো না এই হরিদাস দিনন্তে যদি একবার তোমার বদনটা দেখতে না পায়, এই হরিদাস যেন প্রাণটা ছটফট করে যেন কি হয়ে গেছে। একদিন হরিদাস তোমার বদনটা না দেখলে প্রাণী বাঁচে না, আর তুমি তাকে ছেড়ে যাওয়ার চিন্তা করেছ। শোনো প্রভু, এই হতভাগা তোমার চরণে কোনো দিন কিছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে চাইব, দেবে প্রভু। মহাপ্রভু বলছে, হরিদাস তোমাকে দেব না তা কখনো হয়? বলো তুমি কি চাও, কথা দাও প্রভু। অপ্রকট লীলায় প্রবেশ করবার আগে তোমার আগে যেন আমি দেহ রাখতে পারি। তুমি হিনা নবদ্বীপে এই হরিদাস কেমন করে বাঁচবে বলো, তাই কথা দাও তোমার আগে যেন আমি যেন চলে যেতে পারি। হরিবার তাই হবে হরিদাস। মহাপ্রভুর চরণটা দূর থেকে করজোড় করে বলছে, প্রভু আর একটা নিবেদন করি, বলো বলো হরিদাস কি নিবেদন? প্রভু আমার দুটি বাঞ্ছা কি না, যখন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাওয়ার জন্য ছটফট করবে, ওই যাওয়ার সময় হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, তোমার চান্দ বদন, তোমার চাঁদ বদন দেখতে দেখতে জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে আমি যেন আমার দেহটা রাখতে পারি। বলো তোমার এই হতভাগার এই মনোবাঞ্ছা তুমি পূরণ করো। গৌর হরি
যার কেহ নাই তার কে আছে মা? যার কেহ নাই তার ভগবান আছে। হরিদাস ঠাকুর সেই দিন মহাপ্রভুকে শেষ নিবেদন করেছিল, প্রভু এই জগতে সবার সবাই আছে, কিন্তু তুমি তো জানো এই হতভাগার আপন বলিতে তুমি ছাড়া কেউ নাই। আমার না আছে স্ত্রী, না আছে পুত্র, না আছে কন্যা, কেউ আমার নাই। আপন বলতে শুধু তুমি আমার আপন। তাই এই হতভাগাকে আর একটা কথা তুমি দাও। কি কথা? যেদিন আমার এই কৃষ্ণওয়ালা পাখিটা উড়ে চলে যাবে, আমার মুখে অগ্নি দেবার মতো তো জগতে কেউ নাই। বলো কথা দাও প্রভু, তুমি আমার আপন পরম বন্ধু হয়ে আমার এই দেহটার শেষ কৃত্য তুমি নিজের হাতে করবে, কথা দাও। মহাপ্রভু কথা দিয়েছিল হরিদাস, যে আমার জন্য সব করতে পারে, যে আমাকে সব দিয়ে সব হতে পারে, যার ইহকাল পরকাল আমার চরণে অর্পণ করা হয়ে গেছে, তার সকল ভার যে কেবল আমি বহন করি গো। কথা দিলে এমন কি বাবা? হরিদাস যেই ভাবে মহাপ্রভুর কাছে নিবেদন করেছিল, সেই ভাবেই হরিদাস মহাপ্রভুর কোলে মাথা রেখে বদনে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করতে করতে, নয়নে প্রভুর বদনটা দর্শন করতে করতে, প্রভুর চরণ যুগল বাক্যে জড়িয়ে ধরে অমর ভাবে দেহটা রেখে চলে গিয়েছিলেন। তাই গো হানিতাই গো হরি বল, বলে রে আমার হরি মন। বাবা জানেন, যেদিন হরিদাস ঠাকুর দেহ রাখলো, মহাপ্রভুর সেই দিনে আনন্দ ধরল না। কেন জানেন? হরিদাস বেঁচে থাকতে জীবনে হরিদাস বেঁচে থাকতে জীবনে মহাপ্রভু অনেকবার বলেছিল, হরিদাস ও হরিদাস তুমি একবার আমার হৃদয়ে আসবে গো, আমার এই বক্ষ বলে আসবে, একবার তোমাকে জড়িয়ে ধরে আমি একটু পরে বালিঙ্গন। এসো না হরিদাস, এসো আমার হৃদয়ে এসো। জানেন বাবা, মহাপ্রভু যতবার বলেছিল যে হরিদাস তুমি আমার হৃদয়ে এসো, ততবার হরিদাস বলেছিল, প্রভু এই জগতে আমার জন্ম হয়েছে অনেকে বলে ব্রাহ্মণ ঘরে, কিন্তু আমি লালিত পালিত হয়েছি মুসলমানের ঘরে। আমি নিচু জাত, এই জগতে আমি অতি নীচ, অতি নগণ্য। আমাকে যদি তুমি ছুঁয়ে দাও, আমাকে যদি তুমি স্পর্শ করো, তুমি যে অপবিত্র হয়ে যাবে প্রভু। তুমি আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না প্রভু। মহাপ্রভুকে কোনোদিন আলিঙ্গন করতে দেয়নি মা। আজকে যখন হরিদাস দেহ রেখেছে, হরিদাসের দেহটা কোলের উপরে নিয়ে মহাপ্রভু দেই দেই করে নাচছে, নয়ন দিয়ে ঝরঝর করে প্রেমাস্ত্র পরিশান হচ্ছে। হরিদাসের দেহটা কোলের উপরে নিয়ে আজকে কাঁদছে আর বলছে, হরিদাস ও হরিদাস আজকে আমি তোমাকে ছুঁয়ে দিয়েছি, আমাকে নিষেধ করবে না প্রভু, আমাকে ছুঁয়ো না। আজকে আমাকে নিষেধ করবে না হরিদাস, আমি যে তোমাকে সেই দিন বাবা হরিদাসকে কোলের উপরে নিয়ে কেঁদে কেঁদে মহাপ্রভু বলেছিলেন, হরিদাস বলো 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 তুমি আমায় ছেড়ে যে চলে গেলে, ছেড়ে চলে গেলে, তুমি না নবদ্বীপে বলো 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 হরিদাস যে আমায় পরম সুখ আনন্দে
নাম শোনাতে পরমানন্দে 3 লক্ষ বার এই জগতে তোমার মতো করে আর কি আমায় নাম শোনাবে? বলো বলো আমি কোথায় গেলে বলো হরিদাস, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো? ও তাই গৌর হরিবল হরিবল। একবার বলো বলো কোথায় গেলে তোমার দেখা তোমার দেখা পাবো? আমি কোথায় গেলে তাই গৌর হরিবল তোমার দেখা তোমার দেখা পাবো? কেবা নাম শোনাইয়ে প্রাণ হরিবল হরিবল আমার প্রাণ আমার তাপিতে প্রাণ আমার জোড়াইবে রে। জগতে আমি তোমার মতো ভক্ত, আমি বলো বলো কোথায় পাবো? এই নাম শোনাই নাম শোনাই প্রাণ শীতল করবে। এই নাম শোনাই এই নাম শোনা আমার এই তাপিত পাড়ার জোড়া হরি বলো বলো তোমার মত ভক্ত হরিবল হরিবল কোথায় গেলে কোথায় গেলে পাবা? হরিদাস হরিদাস ছেড়ে গেল বেঁচে থাকা ভার, যে আমায় দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এমন মধুর করে আর আমাকে কে নাম শোনাবে গো হরিদাস? বলো এই নবদ্বীপে কে আছে তোমার মতো করে এমন মধুর করে আমায় নাম শোনাবে? আমার আর কেউ না। এমন বান্ধব
জগতে আর কেহ নাই। তাহলে দেখুন শেষ পর্যায়ে গিয়ে নিজের হাতে হরিদাসের শেষ কৃত্য করে আঁচল পেতে পেতে নবদ্বীপের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রভু আমার ভিক্ষা করেছিলেন। ওগো নদীবাসী, ও নদীবাসী, ও তার মহোৎসবের জন্য তোমরা আমায় কিছু ভিক্ষা দেবে গো। মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভক্তের জন্য ভিক্ষাও পর্যন্ত করেছেন। ভগবান কি না করেছেন ভক্তের জন্য বলুন। তাই তো তিনি বলেছিলেন, ভগবান বলেছিলেন যে দেখো এই জগতে আমি কোনো জমিদারের ভগবান নই, এই জগতে কোনো রাজার ভগবান আমি নই, এই জগতে কোনো ধনীর ভগবান আমি নই। এই জগতে আমি কার? আমি হলাম কাঙালের ঠাকুর। যেজন কাঙাল হয়ে বলে হে কাঙালের ঠাকুর, তুমি না কাঙাল বড় ভালোবাসো, এই কাঙাল তোমায় ডাকছে, তুমি একবার এই কাঙালের ভাঙা ঘরে এসো। বাবা, ভগবান কোনো জমিদারের ঘরে যায় না। গিয়েছিল দুর্যোধন অহংকার করে বলেছিলেন, কৃষ্ণ তুমি আমার ঘরে এসে সেবা কাকে বলে, আমি তোমায় সেবা দিয়ে দেখাতে চাই। ভগবান কে বলুন তো? যার ভেতরে কোনো ক্রোধ নাই, কোনো অভিমান নাই, কোনো অভিযোগ নাই, সেই তো ভগবান। শত্রু নিমন্ত্রণ করল আর ভগবান নিরভিমানে তার ঘরে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে এক কাঙালিনী ভক্ত ভগবানকে ডেকেছিল। বাবা, আপনারা সবাই জানেন সে কে? বিদুরের স্ত্রী, যার নাম হলো পরাশরী। একবার শুধু বলেছিল, কৃষ্ণ রে আমি কাঙাল বলে তুই আমার ঘরে আসবি না রে, আমি কাঙাল বলে তুই আমার ঘরে আসবি না, আমি কি কোনোদিন তোর চরণ পাবো না রে বাবা, একবার আয় না রে বাবা কাঙালিনীর ভাঙা ঘরে। ভগবান যাচ্ছিলেন দুর্যোধনের ঘরে। ভক্ত যেই না ভক্তি নিয়ে ডাকলো বাবা, ভগবানের পথ পরিবর্তন হয়ে গেল। তখন ওই ভক্তির ডাক শ্রবণ করে ভগবান কাঙাল ভক্তের ঘরে এসেছিল। আর ভক্ত ভগবানকে পেয়ে কি করবে বুঝতে পারছে না, কোথায় বসতে দেবো, কি খেতে দেবো, কি করব বুঝতে পারছেন না। অস্থিরতায় ভক্ত যখন কলা এনে ওই কলাটা ছুলে কলার শ্বাসটা দিতে গিয়ে ভগবানকে ভুল করে শ্বাস না দিয়ে খোসা দিলে, আর ভগবান ভক্তের আকুলতা ব্যাকুলতা প্রেম ভক্তি দেখে ওই প্রেম ভক্তি ভরে পরমানন্দে কলার খোসাটাই গ্রহণ করে নিলেন। নিতাই গো, নিতাই গো হরি নিতাই গো হরে হরে। ভগবান বললেন দেখো আমি কাঙালের ঠাকুর, কাঙাল হয়ে তোমাদের দরজায় আমি দাঁড়িয়ে আছি, শুধু একবার ভক্তি ভরে মরে ডেকে দেখো। হরি বল। কথাটা ভগবান নিজের মুখে বলেছিলেন এক ভক্তের কাছে, যে প্রত্যেকটা জীবের বাহির দরজায় আমি দাঁড়িয়ে আছি, শুধু ভক্তি ভরে একবার ডেকে দেখো, আমি বাইরে থাকবো না, আমি তোমাদের ওই ঘরের ভেতরে প্রবেশ করব। কবে বলেছিল? যেদিন যুদ্ধ চলাকাল অবস্থাতে দুর্যোধন ঘরে এসে তার দাদু ভীষ্মদেবকে ভৎসনা করে বলেছিল, দাদু ও দাদু তুমি আমার ঘরে থাকো, আমার ঘরে খাও, আমার ঘরে পর, অথচ বসে বসে আমার অন্ন ধ্বংস করছো, আর বলতে পারো না যে ওই পঞ্চ পাণ্ডবের কিসে মৃত্যু হবে? যখন এই কথাটা বলেছিলেন ভীষ্মদেব খুব একটা ব্যথা পেয়েছিলেন। কেন? বলেছিলেন দুর্যোধন যখন তোরা ছোট ছোট ছিলি তখন এই ভীষ্মদেব জীবনে যে নিজে বিবাহ করেনি, নিজে সন্তান আদি নেয়নি, আমি সেই ভীষ্মদেব তোদের 100 ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। কখনো মলমূত্র ত্যাগ করে দিয়েছিলি, সব অভিমান ভুলে আমি তোদেরকে পরিষ্কার করে আবার আমার বুকে তুলে নিয়েছিলাম, ভালোবেসে আদর স্নেহ দিয়ে তোদেরকে এত বড় করেছি। ও ভালোবাসলে যে তার প্রতিদান দিতে হয়, এই বুঝি তার প্রতিদান রে। তোদের ঘরে একটু থাকি বলে, তোদের ঘরে একটু খাই বলে তুই এই কথাটা বলতে পারলি। ঠিক আছে দুর্যোধন, আজকে মধ্যরাত্রিতে তোর স্ত্রীকে আমার ঘরে পাঠাবি, আমি তাকে যে বস্তুটা দান করব তা পেলে তোদের মঙ্গল হবে, তোদের মৃত্যু হবে না, তোরা জয়ী হতে পারবি, এমন বস্তু আমি দান করব, তুই পাঠাবি।
মাগো ভালো করে শুনবেন, আমি একটু খুব শর্টকাটে বলবো, কেননা অনেকটা সময় চলে গেছে। এই দেখুন, কথাটা ভীষ্মদেব জানলো, দুর্যোধন জানলো। দুর্যোধন তার স্ত্রীকে ডেকে বলল, কথাটা তিনজনের ভেতরেই থাকলো, কিন্তু ভানুমতি যেতে চায়নি। এই পর্যন্ত তিনজন জানলো। কিন্তু এখানে যারা বসে আছে, যারা কীর্তন শুনছেন, এখানে বসে বসে কীর্তন কে শুনছেন, আর কে বাদাম খাচ্ছেন, আর কে ওই মেলার দিকে যাচ্ছেন, কে আনমনা হচ্ছেন, এটা আমি দেখতে না পেলেও একজন কিন্তু দেখছেন। আমি দেখতে না পেলেও একজন দেখছেন, যাকে মনের কথা খুলে বলতে হয় না, না বললেই যিনি সব জানতে পারেন, তিনি হলেন আমার অন্তর্যামী শ্রী গোবিন্দ। এই কথাটা তাকে আর আলাদা করে বলতে হলো না, মা জেনে গেলেন। কিন্তু ভগবান যিনি, যার প্রাপ্ত বস্তু, ভগবান কিন্তু তাকে সেটাই পাইয়ে দেন, সেটা যে কোনো উপায়ে। ভগবান রাত্রি, মধ্যরাত্রি হয়ে গেছে, ঠিক মধ্যরাত্রিতে দ্রৌপদীর দরজায় একটা টোকা দিয়ে বললেন, সখী গো ওঠো। ভগবানের কণ্ঠধ্বনি শ্রবণ করে তাড়াতাড়ি করে উঠে দরজাটা খুলে দিয়েছেন, আর একটা কথা বলেছিলেন, সখা জগতের সবাই তো ঘুমিয়েছে গো, তুমি এখনো ঘুমাওনি। ভগবান বলেছিলেন, সখী গো এই জগতের প্রত্যেকটা জীব মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ায় ঘুমিয়ে পড়েছে। এই মায়ার ঘুমে সবাই ঘুমিয়েছে, এবার যদি আমিও ঘুমাই এদেরকে জাগাবে কে? এদেরকে জাগানোর জন্য আমাকে সর্বদা জেগে থাকতে হয়, চেতন থাকতে হয়। আমি ঘুমালে চলবে না সখী গো। বেশ সখা চলো। কোথায় নিয়ে যাবে, কার কাছে, কি জন্য, কিচ্ছু শোনার দরকার নেই, শুধু বলে উঠলেন, সখা চলো আমায় কোথায় যেতে হবে। ভগবান তার হাতটা ধরে ধীরে ধীরে এক পা দুপা করতে করতে নিয়ে যাচ্ছে। যেতে 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 সামনে ভীষ্মদেবের ঘর একটু দূরে দাঁড়িয়ে পড়লেন, সখী ও সখী শোনো, একটা কথা বলি, তুমি জুতো জোড়া এখানে খুলে রাখো। বলছে, দেখো এখানে আবার জুতো খোলার কি হলো? বলছে, তোমার জুতো মানে তোমার খরমটা না খটখট খটখট একটা আওয়াজ করছে, সেটা যদি একবার ভীষ্মদেবের কর্ণে পড়ে তার ধ্যান ভেঙে যাবে, তাই তুমি এখানেই খুলে রাখো। আর শোনো, বড় একটা ঘোমটা দেবে, ভেতরে প্রবেশ করবে। তুমি কিন্তু আজকে দ্রৌপদী নও, তুমি হলে আজকে ভানুমতি। এই মনে করে ঘরে প্রবেশ করে বসবে, গিয়ে বলবে, একটা ছোট্ট করে বলবে, দাদু আমি এসেছি। এবার তোমাকে যা দেবে তা নিয়ে চলে আসবে, কিন্তু এই আশার মধ্যে যদি কোনোভাবে তুমি ধরা পড়ে যাও, আমি যে তোমাকে পাঠালাম এই কথাটা যেন তাকে বলো না। বেশ, এবার দ্রৌপদী খড়ম জোড়া খুলে রেখে ভীষ্মদেবের ঘরের দিকে এগিয়ে গেল। এদিকে ভগবানের হঠাৎ করে মনে পড়লো, বৃন্দাবনে একদিন রাধারানী আমাকে বলেছিল, কি বলেছিল না, যদি কোনো দিন ওই যে ভক্তরা এসে আমার চরণে প্রণাম করে কি সুখ পায়, এটা তো আমার একটু জানবার ইচ্ছে হয়েছিল। তাই রাধারানী বলেছিল, হে গোবিন্দ, ওই চরণতলে যে কি আনন্দ, কি সুখ লুকিয়ে আছে, তুমি আজ বুঝতে পারবে না, সেই দিন বুঝতে পারবে। কবে? যেদিন ভক্ত চরণে আশ্রয় গ্রহণ করে ভক্তি অর্জন করে কাঙাল হতে পারবে। এই ঐশ্বর্য নিয়ে কোনো দিন তার ওই ভক্তির সন্ধান তুমি করতে পারবে না। যেদিন তুমি ভক্ত ভাব অঙ্গীকার করে ভক্ত হয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারো, সেই দিনে তুমি বুঝবে যে ওই চরণ তলে কি বস্তু লুকিয়ে আছে। ভক্ত সম্মুখে দণ্ডায়মান হয়ে আমার এই কৃষ্ণ ভক্ত দাদা 1000 টাকা দক্ষিণা দান করেছেন, আশীর্বাদ করবেন। জানি না তার মনের কি বাসনা, ভগবান চরণে তার এই মনোবাঞ্ছা নিবেদন করলাম, ভগবান যেন তার মনোবাঞ্ছা পূরণ করেন। আপনাদের মতো এমন ভক্তের সঙ্গ লাভ করে চরণ ধুলি অঙ্গে মেখে মানব জন্মকে যেন ধন্য করতে পারেন, সবাই তার জন্য একটু আশীর্বাদ করবেন। তাই গো হরি বল, হরি বল। বুঝতে পারছি না, একজন আসরে আসুন, মানে ও কথা বল।